HHDB এই আইডি থেকে আপনি আমাদের ইউটিউব চ্যানেলে লিখেছেন, কেউ সিগারেট খাওয়ার জন্য টাকা ধার চাইলে কি তাকে টাকা ধার দিতে পারবো? কেউ যদি সিগারেট বা ধূমপান করবার জন্য আপনার কাছে টাকা ধার চায়, তাহলে তাকে আপনি সেই ধার দিবেন না, কারণ এই টাকা ধার দেওয়া মানে হলো তার অন্যায় কাজে তাকে আপনি সহযোগিতা করলেন। পুলিশের নতুন রিক্রুটমেন্ট হচ্ছে, আমি আবেদন করতে চাইছি, পরীক্ষায় টিকলে আপনি আমাকে কি উপদেশ দিবেন, একজন ভালো পুলিশ কিভাবে হতে পারি? কখনো কোনো মানুষকে হয়রানি করবেন না, তা নিছক ধারণার উপরে ভিত্তি করে কোনো মানুষের উপরে টর্চার করানো, জুলুম করানো এটা করবেন না, এবং আল্লাহ সুবহানাহু ওয়া তাআলাকে ভয় করবেন, মানুষের আহাজারি আর্তনাদ এবং মানুষের মনোবেদনাকে। এজন্য আপনি কোনো অবস্থাতেই যেন ঘুষ, তারপর আত্মীয়করণ এবং আমানতদারিতার খেয়ানত যতভাবে হয় সেগুলো থেকে যেন আপনি বেঁচে থাকতে পারেন। আমরা আপনার জন্য দোয়াও করি এবং নসিহাও করি। এন এন শিখা এআইডি থেকে আপনি ইউটিউব চ্যানেল আমাদের লিখেছেন, পরিবার থেকে বিয়ে দিয়েছে কিন্তু ছেলে ভালো না, এখন পরিবার সবাই বলে আমার নাকি কপাল খারাপ, এতে আমি কষ্ট পাই না, দয়া করে এতে আমি কষ্ট পাই, দয়া করে এই বিষয়ে বলবেন। দেখুন বোন শিখা, কার নসিবে কি আসবে সেটা আল্লাহ তাআলা লিখে রেখেছেন। বহু ভালো মানুষের ভাগ্যে খারাপ মানুষ এসেছে, যেমন বিবি আসিয়া, তিনি জান্নাতি মানুষ, আল্লাহ নেককার বান্দি, কিন্তু তার ঘরে এসেছে ফেরাউনের মতো খারাপ মানুষ। তো কারোর খারাপ মানুষ সঙ্গে বিয়ে হলেই যে লোকটা খারাপ এরকম মনে করাটা মূর্খতা ছাড়া আর কিছুই নয়। অতএব এই মানুষগুলোকে কোরআন ও সুন্নাহর আলোকে বোঝানোর চেষ্টা করে, বিশেষ করে উম্মুল মুমিনিন খাদিজা রাদিয়াল্লাহু তাআলা আনহা, আসিয়া রাদিয়াল্লাহু তাআলা আনহা, তিনি যে ফেরাউনের ঘরে সংসার করেছেন এবং তার সাথে থেকেছেন, একটা কাফেরের সাথে সংসার করেছেন, তো এর মানে কি তিনি খারাপ ছিলেন? তো স্বামী খারাপ হলে যে স্ত্রীটা খারাপ সেজন্যই খারাপ স্বামী তার কপালে এসেছে এমনটি জরুরি নয়। আবার এর বিপরীতে ভালো যে মানুষ আছে তারা আমরা দেখি অনেকে তাদের জীবনে খারাপ মানুষ পড়েছে। তো এটা কোনো জরুরি না যে জীবনসঙ্গিনী দেখে আপনি কারো ভালো মন্দ নিরূপণ করবেন। মাহিদুল ইসলাম মাহিদি লিখেছেন, নামাজের মধ্যে বায়ু নির্গত হলে করণীয় কি? সাথে সাথে চলে যাবেন, উজু করে এসে যে জায়গায় চলেছে ওখান থেকে বাকি নামাজ পড়বেন, মাঝখানে যদি কথাবার্তা বলে না থাকেন।